ওয়েলকাম টু সাজাওয়ার ইন্টেরিয়র ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে একটা 3 BHK ফ্ল্যাট যার কার্পেট এরিয়া হচ্ছে 471 স্কোয়ার ফিট সেটা নিয়ে ডিসকাস করব। এখানে দেখছেন প্লাই রাখা আছে, প্লাই এসে ফার্নিচার পুরো ফার্নিশিং কাজটা হবে, কিন্তু এখানে কিছু কিছু মিস্টেক যেগুলো হয়ে থাকে সেগুলো আপনার সাথে আমি ডিসকাস করব। ক্লায়েন্ট আগে থেকে মানে ফার্নিচার প্ল্যানিং বা কোনো ইন্টেরিয়ারকে দিয়ে কাজ না করিয়ে নিজে থেকে বা যেভাবে হোক কন্ট্রাক্টরকে দিয়ে এই আপনার পুরো প্ল্যানিংয়ের সাথে না করে এই ফল সিলিংগুলো রেডি করিয়েছে আর ইলেকট্রিশিয়ান কাজও করিয়ে নিয়েছে। তো আমি এসে যখন দেখছি এগুলো দেখে অনেক জায়গায় ভুল ছিল, সেগুলো আমাকে পজিশন ইলেকট্রিক্যাল পয়েন্টের পজিশন চেঞ্জ করতে, এটা ওয়ালের যেটা বেস রেডি করার থাকে মানে আপনাকে সে ঘষে রেডি করে সারফেসটা যে রেডি করতে হয় সেটা না করেই প্রাইমার করা ছিল। তো যদি বেস না ভালো হয় তার উপর আপনি যতই দামি রং দেন তো সেই জিনিসটা ফুটে ওঠে না। এখানে বেস রেডি করার জন্য ওর উপরে আমাকে আবার ডাস্ট পুট্টি করে এরপরে এর মধ্যে আপনার ঘষা হবে, ঘষে লেভেলিংটা আসার পরে তারপরে প্রাইমার করে ফার্নিচারের কাজ শুরু হবে। আর ফার্নিচারের কাজ শুরু হওয়ার পরে সর্বশেষে সেগুলো র্যাপ করে আপনার পেন্টের কাজ হবে। কিন্তু এই যে প্রাইমার, আগে যে প্রাইমার আমরা করে নেব, এই প্রাইমার করার ফলে আপনার যে ফার্নিচারের লাইফ প্লাস ফার্নিচারের যে ব্যাক সাইড হয় সেগুলো আপনাকে দেখাবো। সেখানেও আপনার মেরিন কোড ইউজ হয় এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্যে। এখানে দেখবেন ফল সিলিংয়ে যে জালিগুলো কাটিং করে বসিয়েছে এগুলো কত বড় মিস্টেক। আর তাছাড়া এগুলো তো খরচা সাপেক্ষে একবারে প্ল্যানিং করানো হয়, তো একবারে যেহেতু প্ল্যানিং হয়নি এরপরে এগুলোকে ভেঙে আপনার নষ্ট করে যদি আমি নতুন করে করতে যাই তো সেটা কত এক্সপেন্সিভ হয়ে যাবে। তো যেটা আছে এটাকেই রেখে এর উপরে আমরা জাস্ট ম্যানেজমেন্ট করছি। আর একটা জিনিস দেখবেন, আপনার এই বেডরুমে আসুন, এই বেডরুমে দেখবেন একটা ঝুমার লাগানো আছে। বেডরুমে ঝুমার হয় না, একটা ডিজাইন, যাই হোক একটা থিঙ্কিং থট মানুষের হতেই পারে যে আমার ফল সিলিং এর ডিজাইন যদি হয় এখানে একটা ঝুমার হবে, তো এখানে ঝুমার লাগানো আছে, ফ্যান লাগাবার ঠিক পজিশন হয়নি। এই জিনিসগুলোকে তো আর ভাঙা যাবে না, তো সেগুলোকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে সেই যে একটা চেষ্টা। আর তার সাথে আপনার এখানে দেখবেন বেডটার পজিশন এখানে সেট করতে পারছিল না, সেই হিসাবে এখানে কিছু করে ফেলেছিল। তো 2-in-1 সুইচ দিয়ে বেডের সাইড টেবিলের পাশে এখানে সাইড টেবিল হবে, বেডের একটা ব্যাক রেস্টটা এখানে হচ্ছে, সেই অনুযায়ী এখানে আপনার সুইচ বোর্ড হচ্ছে। এই টুকটাক এইগুলো আছে, এগুলো মাথায় রেখে কাজ করা। বেডরুমের সাইজ হচ্ছে 9 ফুট 9 ইঞ্চি বাই 9 ফুট 9 ইঞ্চি। প্লাস ভিডিওটা আমি এই কারণেই করছি যেগুলো মিস্টেক সেগুলো আপনারা বুঝতে পারবেন। আর তার সাথে এই ছোট বেডরুমের মধ্যে কীভাবে প্ল্যানিং করা হবে, মানে এটা হচ্ছে 95 স্কোয়ার ফিটের আপনার একটা বেডরুম। আর এই দিকে যে বেডরুমটা কার্পেট এরিয়া 131 স্কোয়ার ফিট, এটা বড় আছে, এটা নিয়ে ইন্টেরিয়ার করতে চাপ হবে না। আর এর পাশে একটা আপনার ব্যালকনি আছে, সেটা হচ্ছে 10.5 ফিট বাই 2.5 ফিট, এটার হচ্ছে আপনার 26.25 স্কোয়ার ফিট। আপনার লিভিং রুমটা দেখছেন এর সাইজ হচ্ছে আপনার 9 ফিট বাই 11 ফিট। ওপেন কিচেনকে আপনার নিয়ে, তো এইটা যদি ওপেন কিচেন, ওয়াল ডিভাইডার প্লাস ওখানে টিভি ইউনিট, এইটা পুরো ম্যানেজ করতে হয়, প্লাস সিটিং এরিয়া এটাও দিতে হবে। এটা হচ্ছে আপনার 10 ফিট বাই 8.5 ফিট, এর মধ্যে অনেক কালারিং লাইটিং ইউজ করে, এগুলো অতটা আমার পছন্দ না, এবার যার যেটা চয়েস সেখানে আমি কিছু বলবো না। তো এখানে এসির পয়েন্ট ছিল না, এসির পয়েন্ট করা হয়েছে, কনসিল করা হয়েছে। অনেক ফ্ল্যাটে আপনি দেখবেন যে এসির আপনারা এসি নেবেন না সেটা পরে ভবিষ্যতে ইনকেস লাগতেই পারে, তো এসির যে পয়েন্ট এটা আপনাকে দেখে নিতে হবে। ফল সিলিং করাবার আগে কি হয়, কানেকশন যদি নাও থাকে তার উপর দিয়ে ওয়্যারটা হাইড হয়ে যায়। এই জায়গাটার সাইজ হচ্ছে আপনার 4 ফিট বাই 3 ফিট 12 স্কোয়ার ফিট। আর এটা হচ্ছে ওয়াশরুম, এখানে আপনার কোনো মাস্টার বেডরুম নেই, একটাই ওয়াশরুম আছে। ওভারঅল আপনি বুঝতেই পারছেন কার্পেট এরিয়া যখন খুবই কম জায়গা হচ্ছে, আমরা সেই জায়গার মধ্যে কিভাবে ফার্নিশিং ব্যাপারটা ইউটিলাইজ করব আপনাকে আমি কাজের শেষে আপনাকে আমি দেখাবো।